এটা খুলে দেখি। দেখো বন্ধুরা হয়ে গেছে। বিরিয়ানির মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। নমস্কার বন্ধুরা, ঘরণীর রান্নাঘরের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি বললাম তার কারণ মা আজকে নেই, সেই জন্য আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো। আমি আজকে তোমাদেরকে বিরিয়ানি করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আগে আমরা তোমাদের সাথে আমি আর মা তোমাদের সাথে আলু বিরিয়ানি করে শেয়ার করেছিলাম। তো তোমরা যদি ওটা না দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে ওই ভিডিওটা তোমরা দেখে নিও। তো বন্ধুরা, আজকে আমরা মটন বিরিয়ানি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। তো তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে দেখবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এই ভিডিওতে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, আর যারা ফেসবুক পেজে এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করো। তো চলো বন্ধুরা, আমরা এবারে রান্নাটা স্টার্ট করব। তো দেখো বন্ধুরা, আমরা মটন বিরিয়ানি করার জন্য এখানে 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি। আর পিসগুলো আমরা এরকম ছোট ছোট সাইজে রেখেছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অল্প পরিমাণ চর্বি আছে। তো চর্বি থাকলে কি হয়, এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা বাটা, এখানে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আমরা 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বেশি করেই দিচ্ছি, তাহলে কি হবে, এর ভেতরে ভালো করে মিশে যাবে। 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে একটা লেবুকে আমি কেটে নিয়েছিলাম, তার আধখানা লেবুর রস আমি এর মধ্যে নিগড়ে দিয়ে দেবো। এতে ভিনিগারও দেওয়া যায়, আমরা ভিনিগারটা দিচ্ছি না, তার জন্য এতে আমরা লেবুর রসটা দিয়ে দিলাম। তাতে কি হবে, ম্যারিনেটটা ভালোভাবে নরম হবে। আর এতে একদম সামান্য পরিমাণ একটু মিঠা আতর আমরা দিয়ে দিলাম। তো তাতে কি হবে, সেন্টটা খুব ভালো হবে। তো চলো এবারে আমরা এটাকে ম্যারিনেট করে নিই, ভালো করে মাখিয়ে নিই। এবার আমরা এতে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম, সামান্য 2 চামচের মতো দিয়ে এটাকে আমরা ভালো করে এবার মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি চাপা দিয়ে দেবো। এটা চাপা দিয়ে আধ ঘন্টা থাকবে। তো এটা আধ ঘন্টা মতো তো চাপা দেওয়া থাকবে, তো সময়টাকে তো একটু বাঁচাতে হবে। তো চলো আমরা এবারে বিরিয়ানি করার জন্য চালটাকে রেডি করে নিই। দেখো, এখানে আমি বিরিয়ানি করার জন্য 1 কেজি নাপিসের চাল নিয়ে নিচ্ছি। নাপিসের চালে বিরিয়ানিটা ভালো হয়। আর এখানে আমি চালটা 15 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো, এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, দিয়ে জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবারে আমি এতে লবঙ্গ, এলাচ আর দালচিনি, আমি এলাচের মুখগুলো ফাটিয়ে রেখেছিলাম, সব একসঙ্গে দিয়ে দিলাম। এতে 3টে তেজপাতাও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 2 চামচের মতো। জলটাকে আমি এবার একটু ভালো করে ঘেঁটে দেব। আমি এবার চালটা এতে দিয়ে দেব। 3 চামচের মতো তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার কারণ হচ্ছে ভাতটা গায়ে গায়ে জড়াবে না। এবার আমি এতে আধখানা লেবুর রস নিংড়ে দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে ভাতগুলো ভাঙবে না, একটাও পুরো সোজা সোজাই থাকবে। এটাকে আমি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে এবারে এটা তো হবে অনেকক্ষণ, তো এটা আমি চাপা দিয়ে রেখে দিলাম। ভাতটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। ভাতটা কিন্তু দেখে নাবাতে হবে। আমি কিরাম নাবাবো সেটা তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, ভাতটা হয়ে গেছে। কত বড় বড় হয়েছে। নাপিসের চালের ভাতগুলো এরকম বড় বড়ই হয়। এটা হয়ে গেছে। আমি এবার এটাকে নাবিয়ে নেব। এই চ্যাঙাড়িতে ভাতটা আমি এবার ঢেলে দেবো আস্তে আস্তে। তোমরা পারলে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতেও পারো। দেখো বন্ধুরা, ভাতটা কত ঝরঝরে হয়েছে। একটা কিন্তু আর একটার গায়ে কিন্তু জড়িয়ে যায়নি। তো ওদিকে তো ভাতটা আমরা ঝাড়াতে দিয়েছি, আর এদিকে আমরা বিরিয়ানিতে দেওয়ার জন্য পেঁয়াজটাকে কেটে রেখেছি, এটাকে আমরা ভেজে নেব। এদিকে কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই। তো পেঁয়াজটাকে আমি সরু সরু করে কেটে রেখেছিলাম, এগুলোকে এইভাবে হাতে করে আমি রগড়ে দিলেই ছেড়ে যাবে। তো ছেড়ে গেলে ভালোভাবে ভাজা যাবে। তো আমি এবার এইটা তেলের মধ্যে দিয়ে দেব।
তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা হতে তো সময় লাগবে, এটা তো একদম লাল লাল করে ভাজা হবে। তো আমি ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। ছানটা দিয়ে তুলছি, তার কারণ এটা ভাজতে তো একটু তেল বেশি করে দিতে হয়েছে, তো তেলটা যাতে ভালো করে ছড়ে যায়। আমি কিন্তু এইটাতে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমরা এখানে আলু নিয়েছি 9 পিস, সেটাকে আমরা কেটে নিয়েছিলাম। কেটে এবার এটাকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম বিরিয়ানির রং দিয়ে। তো এটা আমরা ভালো করে সেদ্ধ করেছি, ভেতরে কিন্তু শক্ত নেই, তোমরাও ভালো করে সেদ্ধ করো। আর দেখো আমার আলুগুলো কিন্তু গোটা গোটাই আছে, ভেঙে যায়নি। তো দেখো কড়াতে ওই পেঁয়াজ ভাজার তেল রয়েছে, আমি ওতেই এই আলুগুলো ছেড়ে দেব। তো এটাকে আমি একটু কড়া করে ভেজে নেব। তো আমি ভেজে নিই, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে তুলে নেব। মটনটা তো আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, এবারে এটাকে আমি কষবো। তো কড়াতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এবারে আমি এতে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেটা আমি এতে দিয়ে দিলাম। এটাতে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো এটাকে আমি একটু হালকা করে ভেজে নেবো, তার জন্য এতে যাতে নরম হয়ে যায় লবণটা একটু দিয়ে দিলাম। আর এতে আমি দেবো অল্প পরিমাণ চিনি, যাতে তাড়াতাড়ি লাল হয়ে যায়। তো চলো এটা আমি ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো ক্যাপসিকামটা আমরা এবার দিয়ে দিলাম। পেঁয়াজটা তো হালকা ভাজা হয়ে গেছে, তো ক্যাপসিকামটা একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে, তার কারণ কাঁচা গন্ধটা যাতে কেটে যায়। এবার এতে টমেটো কুচোটা দিয়ে দিলাম। আমরা ছোটো সাইজে 2টো টমেটো নিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি 1 চামচ বড় চামচের আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। আর এখানে অল্প পরিমাণ আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর এখানে অল্প আমি চিনি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম 2 চামচের মতো। আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর এতে অল্প পরিমাণ জল বেরিয়েছিল, সেটাও আমি এতে মধ্যে দিয়ে দিলাম। এটা আমি ভালো করে কষিয়ে নেব 15 থেকে 20 মিনিট। দেখো বন্ধুরা, তেল ছেড়ে গেছে। এবার এতে আমি 2টো ধনেপাতার গাছ কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দেখো কষা হয়ে গেছে। এবারে আমি এটাকে প্রেসারে দিয়ে দেবো। আমি মটনটা যতটা নিয়েছি প্রেসারে দেখতে পাচ্ছ, আমি ততটাই জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দাও। তো এতে আমাদের লবণের পরিমাণ সমান আছে, আমি তাই জন্য আর লবণ দিলাম না। আর প্রেসারের মুখটা এঁটে দিলাম। তো এইটা 10টা সিটি হবে, 8টা থেকে 10টা সিটি হবে, যেহেতু তোমরা দেখছো প্রেসারটা আমাদের ছোট। আর যারা বড় প্রেসারে করবে তাদের 5-6টাতেই হয়ে যাবে। তো বন্ধুরা এইটা হোক, তারপরে আমরা তোমাদের দেখাচ্ছি। তো দেখো এইটা তো আমরা প্রেসারে দিয়ে দিয়েছি। তো এবারে আমি মশলাটা বানিয়ে নেব। এই দেখো এখানে দালচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল সমস্ত কিছু আছে। এটাকে আমি ভেজে নেব। বিরিয়ানির এমনি আমরা প্যাকেট মশলা কিনেছি, কিন্তু এইটাও আমরা স্পেশাল করে বানিয়ে নেব। এইটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমরা এটাকে শিলে গুঁড়ো করে নেব। 10টা সিটি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। এবারে এটা থাকবে, প্রেসারটাকে ঠান্ডা হোক, তবে তো খুলবে, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো ওইটা তো এখন ঠান্ডা হতে সময় লাগবে, ততক্ষণ আমি বিরিয়ানিতে যে লিকুইডটা দেবো সেইটা আমি তৈরি করে নেব। অল্প পরিমাণ আমি একটু গরম জল দিয়ে দিলাম, কারণ এতে দুধটা ফুললে ভালোভাবে দুধটা গোলা হয়ে যাবে। চামচের মতো দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে গুলে নেব। তো আমি এতে আমুল দুধ দিয়েছি। আমি এতে 2 চামচ গোলাপ জল দিয়ে দিলাম, 1 চামচ কেওড়া জল। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এতে আমি এটা হাফ আতর ছিল, তখন আমরা দিয়েছিলাম মাংসতে, এই হাফ আতরটা এতে দিয়ে দিলাম। আমরা এতে হাফ চামচের মতো জাফরান কালারটা অ্যাড করলাম। দেখো আমার মিক্সারটা রেডি হয়ে গেছে। দেখো আমাদের মাংসটা হয়ে গেছে। এবারে এটাকে আমরা ঢেলে নেব। হাঁড়িটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি এতে ঘি দিয়ে দেবো 2 চামচের মতো। এটাকে আমি ভালো করে চারদিকে লাগিয়ে দিচ্ছি, আর গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। এটাকে আমরা 3টে লেয়ার করব। তো আমি ভাতটা দিয়ে দিলাম। তো এরকম ভালো করে করে দিতে হবে, চাড়িয়ে দিতে হবে। এর মধ্যে অল্প পরিমাণ আবার অল্প করে ঘি দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম,
সেইটাকে আমি অল্প করে চারদিকে ছড়িয়ে দেব। এবারে আমার 9 পিস আলু ছিল, সেটাকে আমি 3টে লেয়ারে দেব, তাহলে এতে 3 পিস আমি দিয়ে দিলাম। লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি অল্প অল্প করে দিয়ে দেব। আমরা এতে বেশি কালার অ্যাড করিনি, কারণ বাড়িতে যেহেতু আমরা খাবো বেশি কালার না হলেও হবে। এতে আমি এই যে বিরিয়ানি মশলাটা আমরা যেটা গুঁড়ো করলাম ভেজে, সেই মশলাটা অল্প করে পরিমাণ ছড়িয়ে দেব। কেনা মশলা অল্প পরিমাণ ছড়িয়ে দেব। মটনের তো আমরা ছোট ছোট পিস করেছিলাম, সেই জন্য মটনটাকেও আমরা 3টে লেয়ারে ভাগ করে দিয়ে দেব। আর মটনের গ্রেভিটাও আমরা তাই করব। তো একটা লেয়ার তো আমার রেডি হয়ে গেল, আমি সেকেন্ড লেয়ারটা করব। তার জন্য আমি আবার এর ওপরে ভাতটা দিয়ে দেব। 2 চামচের মতো ঘি দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটা আবার আমি সেমভাবে যেইভাবে দিয়েছিলাম সেইভাবে দিয়ে দেব। আবার 3 পিস আলু আমি দিয়ে দেব। গুঁড়ো গরম মশলাটা ছড়িয়ে দিলাম অল্প করে। এবারে গুঁড়ো মশলাটা আমি আবার দিয়ে দিলাম, যেটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আমরা এবারে কালারটা ভালো করে দিয়ে দেব। মটনটাও দিয়ে দিলাম। তো আমরা সেমভাবেই আর একটা লেয়ার করে নিই, তারপরে তোমাদের পুরোটা দেখাচ্ছি। দেখো আমার সব লেয়ারগুলো দেয়া হয়ে গেছে। এবারে আমি একটা চাপা দিয়ে দেব। চাপাটা সমান সমানই হয়েছে, তবুও যাতে না সেন্টটা বাইরে বেরিয়ে যায়, আমি পাশ দিয়ে এই গামছাটাকে চাপা দিয়ে দিচ্ছি। আর আমি দেখো এতে চাটুটা বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। এতে আমি এবার এটা দমে চাপিয়ে রাখবো 10 মিনিট। এটা কিন্তু একদম লো আঁচেতে হবে, একদম আঁচটা লো রাখতে হবে। দেখো বন্ধুরা হয়ে গেছে, আর বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে নাড়িয়ে দিচ্ছি, দেখো দেখো লেয়ারগুলোকে খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু এইরকম প্লেট দিয়ে তুললে বিরিয়ানির চালগুলো কিন্তু ভাঙে না। বিরিয়ানির মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখলে আমি খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা বানালাম। তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যারা, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুকে পেজে আমাদের ভিডিওটা দেখবে, তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করবে। তো ভিডিওটা আর বড় করব না, নেক্সট ভিডিও নিয়ে আমাদের সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। তো বন্ধু তোমরা সুখে থেকো, ভালো থেকো এবং আনন্দে থেকো। টাটা।